আমাদের ছাদ বাগান আজ বটগাছ দিয়ে শুরু করছি। আমাদের ছাদ বাগানে একটি বটগাছ আছে। এটা দেখে মনে পড়ল, নাসিকে গিয়েছিলাম, সেখানে 5টি বটগাছের সমারোহ। জায়গাটার নাম পঞ্চবটী এবং এটা মোটামুটি বেশ প্রসিদ্ধ জায়গা। বিশাল 5টা গাছ একসাথে করে পঞ্চবটী। সেই দেখে আমার মনে পড়ল যে আমার আজকে ছাদ বাগান শুরু করি এই বটগাছ দিয়ে। তাই দেখালাম না, 5টা গাছ নেই, একটাই গাছ আছে, তাকে সাজিয়ে এরকম পঞ্চবটী বানিয়েছি আমি। আমার বাগানে পঞ্চবটী না, অনেকগুলো বটি আছে। তো পঞ্চবটির এক বটি বট গাছ, সেই গাছটা আছে দেখেই আজকে এইভাবে শুরু করলাম। আমার এই দেখুন বেগুন গাছ, বেগুন ধরেছে, বেশ তাগড়াই হয়ে উঠেছে বর্ষার পরে। বেগুনে এসছে অনেকগুলো, বেশ গতবারের থেকে বড়ই হবে বলে মনে হচ্ছে বেগুনগুলো। এইভাবে বেগুন গাছ, এটা দ্বিতীয় বটি দেখালাম। তারপরে পাতিলেবু গাছ, তারপর গন্ধরাজ ফুল ও গন্ধরাজ লেবু গাছ, পেয়ারা গাছ, কাঞ্চন ফুল গাছ, কারি পাতা গাছ, প্রচুর গাছ আসবে। সেই বটিগুলোর নাম লিখে লিখে দেব। তাহলে আমার ছাদ বাগান হচ্ছে অনেক বটির বাগান। পঞ্চবটী না, অনেক বটির বাগান। যার শুরুটা করেছি পঞ্চবটির এক বটি বট গাছ দিয়ে। বট গাছটা মোটামুটি দেখালাম, ভালোই হয়েছে দেখেছেন। এটাকে বনসাই করবার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। পরবর্তী এটাও পেয়ারা গাছ, এটাও পেয়ারা গাছ, পেয়ারা গাছটা খুব ভালো হয়েছে। পেয়ারা গাছ, আম গাছ খুব ভালো হয়েছে। কারি পাতা গাছ, বেগুন গাছ, শেফালি ফুলের গাছ, জবা ফুলের গাছ, এই আম, এটাও পেয়ারা গাছটাই আবার এলো। এখানে অনেক কটা গাছ আছে, এখানেও বেশ কয়েকটা গাছ আছে পপাইতে গাছসহ। এই গাছগুলোর নাম লিখে দিয়েছি মোটামুটি। কাঠগোলাপ গাছ, আবার সেই পঞ্চবটির এক বটি চলে এলো। পঞ্চবটির এক বটি দিয়েই আজকে শুরু করেছি। তা আমাদেরটা হচ্ছে অনেক বটির বাগান। বর্ষার জল পেয়ে বাগানের অবস্থা কেমন হয়েছে, একদম সবুজ হয়ে তরতাজা হয়ে উঠেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা বাগান দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।